আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সোমবার লন্ডনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। ডক্টর জাহিদ বলেন, লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই তার চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। দেশের মানুষ এবং বিদেশের মানুষও ওনার জন্য যে দোয়া করছেন তার বদৌলতে উনি ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র এবং দুদকের করা লিভ টু আপিল খারিজ করে সোমবার এ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ। হাসান জাবেদের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ জজ আদালতের দেয়া 7 বছরের সাজা বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদক লিভ টু আপিল করে। বেশ কিছুদিন ধরে সেই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। সোমবার শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দেয় আপিল বিভাগ। তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাট দিয়েছে, সাজা বাতিল করেছে। যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে তো অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কীভাবে? বেগম জিয়ার আইনজীবীরা জানান, এই আদেশের মাধ্যমেই বোঝা যায় যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। এমনকি যারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায় দিয়েছিল তারা পদোন্নতিও পেয়েছিল। যেমন ধরেন অতিরিক্ত জেলা জজ উনি জেলা জজ পুরস্কার পেয়েছেন, যিনি জেলা জজ উনি হাইকোর্টের প্রমোশন পেয়েছেন, যিনি হাইকোর্টে উনি অ্যাপেলেট ডিভিশনে প্রমোশন পেয়েছেন। অর্থাৎ জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কার প্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। গত বছরের 27শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 29শে অক্টোবর এই মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করেছিল বিশেষ জজ আদালত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সমাজে বিদ্যমান দুর্বলতা দূর করতে সবাইকে নিজ জায়গা থেকে মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সোমবার রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান। এর আগে প্রধান উপদেষ্টা আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান JR টাওয়ারের উদ্বোধন করেন। পরে তিনি এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বহু প্রতিষ্ঠান রয়েছে, তবে আঞ্জুমান মুফিদুল ইসলাম দীর্ঘমেয়াদে টিকে আছে। সেই সাথে তারা 42 লাশ দাফনের এবং এতিম শিশুদের পালন করছেন এমন প্রতিষ্ঠান উপমহাদেশে আর খুঁজে পাওয়া যাবে কিনা জানা নেই উল্লেখ করে অধ্যাপক ইউনূস এটি ঐতিহাসিক এবং অনন্য প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেন। আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে। আমরা সবাই যার যার মতো করে যেখানে আছি আমরা যেন নিজেরাই বেওয়ারিশ হওয়ার আগে থেকে আমরা রক্ষা করতে পারি যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ কাছে আছে, তাদের তার সম্মানজনক ভাবে দাফন করবে। নির্বাচনের রোডম্যাপ দিতে যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, জুনের মধ্যেও সম্ভব নির্বাচন করা। জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিকের যে দাবি জানিয়েছে তা বাস্তবায়ন করতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে তা পাশ করতে হবে।
যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে, দেশের দ্রব্যমূল্যের বিষয়টি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সুতরাং দেশের মানুষের সাথে, গণতন্ত্রের সাথে, জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব? আর নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। জামাতে ইসলামীর এবারের ঈদ হবে শহীদ পরিবারের সাথে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় ইস্কাটনে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব বলেন তিনি। বলেন, শহীদদের নিয়ে জামাত কোনো রাজনীতি করবে না। শহীদরা জামাতের পরিবারের সদস্য উল্লেখ করে সকলকে তাদের খোঁজ নেওয়ার অনুরোধ জানান। শহীদরা অপমানিত হয় এমন কোনো কাজ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় শহীদদের কথা বলতে গিয়ে খানিকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন জামাতের আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই। পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময়ের মতো এবার সাহারিতে আহার তাদের মুখে সেভাবে উঠে না। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারি। রাজধানীতে ছিচকে চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। বলেন, অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন অনুযায়ী কার্যক্রম চলবে এবং একে আরও সুনির্দিষ্ট ও লক্ষ্যমুখী করা হবে। রোজা এবং ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আগে যেভাবে চলছিল সেভাবেই চলবে। মব হঠাৎ করেই ঘটে এবং অনেকে উস্কানি দেয় মন্তব্য করে সচিব বলেন, নাগরিকদের অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে। বলেন, লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে 2 নারীকে হয়রানির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছে। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসের ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সেই মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটার যাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, কারণ এসে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকা তার সংসার চালাতে পারে না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া এবং এগুলো ডেভেলপ করছে, প্রতিদিনই উন্নত হওয়ার চেষ্টা করছে। ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের 2 ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়ার যে অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন তা সত্য নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, ইউএসএআইডির অর্থায়নে $29 মিলিয়ন ব্যয়ে রাজনীতিকে শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান করেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসএআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে। 2017 সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয়।
মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। তারা বলছেন, জাতীয় বীরদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এনসিপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছিলেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর অন্য নেতারা জানিয়েছেন, ঈদের পর থেকে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি শুরু করবে দলটি। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। জনসম্পৃক্ততা বাড়াতে এবার মাঠে নামতে প্রস্তুত দলের কেন্দ্রীয় নেতারা। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে নতুন এই রাজনৈতিক দল। নতুন যাত্রায় রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা রায়ের বাজার যে কবরস্থান রয়েছে, যেখানে আমাদের অনেক এই অভ্যুত্থানে বেওয়ারিশ লাশ রয়েছে, আমাদের জায়গা থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যেন এই পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের জায়গাটুকু থাকে, যে কাউকে বলার জন্য আমি কিছু বলছি, কাউকে আমার প্রশ্নবিদ্ধ করতে হবে বা কাউকে আমার কিছুটা হেয় করতে হবে দেখেই বলছি, এরকম যেন না হয়। বরং আমার যদি কনক্রিট কিছু থাকে তখনই যেন আমি বলি, এবং আমার যদি কোনো পরামর্শ থাকে সেটিও যেন আমরা দেই। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবিতে ঈদের পর থেকে রাজপথে কর্মসূচিতে সরব হবে জাতীয় নাগরিক পার্টি। মুক্তিযুদ্ধ সহ দেশের মানুষের অতীতের সমস্ত সংগ্রামকে সেকেন্ড রিপাবলিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান নেতারা। এর আগে তো রাজনৈতিক দলগুলো অনেক কিছু চায়নি, কিন্তু বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো গণঅভ্যুত্থান ঘটবে এটা তাদের চিন্তার মধ্যে ছিল না, কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছে। এখন যদি জনগণ এটার পক্ষে আসে, গণপরিষদ নির্বাচন, আমরা যদি তাদেরকে বোঝাতে পারি, সক্ষম হই যে এটা আসলে সংবিধান যারা আপনার প্রতিনিধি হবেন তারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন করবেন, তাহলে জনগণ খুব সহজেই এটার সাথে রেসপন্স করবেন, বুঝতে পারবে। অভ্যুত্থানের মাধ্যমেই আসলে এই সংবিধানটাকে বাংলাদেশের মানুষ খারিজ করে দিয়েছে। এবং দেখেন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা তো বাংলাদেশের মানুষ দিয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে যেমন উত্তর দিয়েছে, সেরকম বাংলাদেশের সারা বাংলাদেশের এবং ঢাকা শহরের সব দেয়ালে দেয়ালে কিন্তু সেই সংবিধানগুলো লেখা হয়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষাটা লেখা হয়েছে। নেতাদের প্রত্যাশা, দেশের বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করবে জাতীয় নাগরিক পার্টি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ কি পুষ্পস্তবক অর্পণ করে ফেলেছেন বা কখন করবেন, আর কি বলছেন তারা? নাফিসা, জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি এবং এখানে সাভারের আশপাশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সহ জাতীয় স্মৃতিসৌধে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে এখনও তারা তাদের যে পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধা নিবেদন সেটি করেননি। তবে সে শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় নাগরিক কমিটির নেতারা ফুল বা পুষ্পার্ঘ্য নিয়ে একেবারে যে শহীদদের মূল যে বেদিটি রয়েছে সেই বেদির দিকে এগিয়ে আসছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে এইখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, পুষ্পস্তবক নিবেদন করে, অর্পণ করে নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতৃত্ব গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে তারা তাদের যে পরবর্তী কর্মসূচি কী হবে সেটি আমাদেরকে জানাবেন। তবে এর আগে আমরা জানতে পেরেছি আজকে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটি তার আনুষ্ঠানিক যে কর্মকাণ্ড, আনুষ্ঠানিক যে পথ চলা সেটি শুরু করেছে। এবং এর পরপরই এখানে পুষ্পস্তবক অর্পণের পরপরই জাতীয় নাগরিক কমিটির নেতারা চলে যাবেন রায়ের বাজার কবরস্থানে, যেখানে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হওয়া বেশ কয়েকজন বেওয়ারিশ শহীদের লাশ রয়েছেন এবং ওই শহীদদেরকে সম্মান জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যে কর্মকাণ্ড সেটি শুরু হবে। এর পরপরই আজকে বেলা ৩টার দিকে জাতীয় নাগরিক পার্টির একটি সাধারণ সভা রয়েছে কেন্দ্রীয় কমিটির। সেই সাধারণ সভায় এই মাসে এবং ঈদের পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি কি হবে, জাতীয় নাগরিক পার্টির ইশতেহার থেকে শুরু করে অন্যান্য আরও যেই বিষয়াদি রয়েছে সেসব নির্ধারণ করা হবে, ঠিক করা হবে। সেই সাধারণ সভায় ঠিক করা হবে। আমরা যেমনটি জানতে পেরেছি, জাতীয় নাগরিক কমিটি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করবে এবং গুরুত্ব প্রদানের মধ্য দিয়ে তারা তাদের কর্মসূচি, তারা তাদের আনুষ্ঠানিক যেই কর্মসূচিগুলো নেবে, গ্রহণ করবে, সেগুলো তারা সাজাবেন। এটি একটু পরে এখানে পুষ্পমাল্য অর্পণ করার পরে জাতীয় নাগরিক কমিটির নেতারা সেসব বিষয়ে হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে আরও বিস্তারিত কথা বলবেন, তখন আমরা জানতে পারবো। নাফিসা।
জাতীয় স্মৃতিসৌধ থেকে জানছিলাম এনসিপির শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের খবর। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।